গুড মর্নিং সবাইকে। তো আজ আমি যাবো দেওঘরে। ওকে, তো ট্যাড আমি এই জায়গাটা লাগিয়েছিলাম। আজকে রাত আমি এখানে থাকলাম। তো এই জায়গাটার নাম তোমাদের দেখাচ্ছি। জায়গাটার নাম তোমাদের দেখাচ্ছি না, এই জায়গাটার নাম তোমাদের বলছি। এই জায়গাটার নাম হচ্ছে জামা, যেটা দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, জামা ঝাড়খণ্ড রাজ্যের। তো এই জায়গাটা আমি সারা রাত কাটালাম। একটা সিকিউরিটি গার্ড আমার পাশে কিন্তু সারা রাত ধরে ছিল। খুব সুরক্ষিতভাবে এই জায়গাটা আমি কাটালাম, একবার রাস্তার ধারে একবার বারান্দার মধ্যে আমি সারা রাত কাটালাম। গুড মর্নিং সবাইকে। তো আজ আমি ছিলাম জামাতে, ঠিক আছে। তো জামার এটা পিছনের চত্বর, অ্যাকচুয়ালি এইখানে টয়লেটের ব্যবস্থা আছে, এই জন্য এইদিকে আসলাম। তো সকালবেলা মুখ হাত ধুয়ে আবার দেওঘরের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। সারা রাত কাটলাম আমি জামাতে। তো ওখানে একজন সিকিউরিটি গার্ড আমার ছিল, ঠিক আছে। সারা রাত আমাকে ভাড়া দিচ্ছিল। অ্যাকচুয়ালি ওখানে চকে অনেকজন সিকিউরিটি গার্ড ছিল, তো এই জন্য কোনো অসুবিধা হয়নি। তো সকাল সকাল সিকিউরিটি একটা গার্ড আমাকে চা পান করালো, আর আমার সাথে ভালো ব্যবহার করলো। ওকে, চা পান করালো, এখানকার বিষয়ে অনেক কিছু বললো, তারপরে দেওঘর কী কী রয়েছে ওটার সম্বন্ধে একটু বললো। তো ভালো একটা পরিষেবা পেলাম। তো এই দৃশ্যটা হলো সকালবেলার, তাই যারা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দিচ্ছিল, তো অবশেষে পৌঁছালাম আমি বাসুকীনাথ ধাম। তো এই মুহূর্তে আমি বাসুকী ধামে দর্শন করার জন্য যাচ্ছি। তো দেওঘর যাব আর কিছুক্ষণের মধ্যেই। অ্যাকচুয়ালি এটা একটা দেখার বিষয় আছে, আমি যদি এটা ক্রস করে ফেলি তার কিন্তু রিটার্ন আসতে পারবো না। ওকে, সাইকেল নিয়ে এখানে প্রবেশ করলাম, আমাকে প্রবেশ করতে দিল অবশ্য। তো প্রচুর দর্শনার্থী সকাল সকাল এখানে এসেছে। আচ্ছা, তোমাদের বলে রাখি, বাসুকীনাথ ধাম হলো ঝাড়খণ্ড রাজ্যের দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই বাসুকীনাথ ধাম। তো এই বাসুকীনাথ ধাম একবারে দেওঘর মতোই। এখানে প্রচুর দর্শনার্থী বাবার মাথায় জল ঢালার জন্য আসে। এখানে দর্শনার্থীর জন্য সুরক্ষিত ব্যবস্থা রয়েছে সারা রাত কাটানোর জন্য। রাস্তার এই ধারে এবং ও ধারে খাওয়ার দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থাই করেছে এই বাসুকীনাথ ধামের সদস্য কমিটিগণ, ঠিক আছে। আমি বাসুকীনাথ ধামে এই প্রথমবার গেলাম। আমি একটা লোকের কাছে শুনলাম যে পাশেই একটা বাসুকীনাথ ধাম আছে, যেটা আপনি দেওঘরের মতোই আনন্দ লাভ করতে পারবেন। তো এখানে একটা বড় ধরনের জলাশয় রয়েছে, যেখানে সবাই স্নান করছে। জল মন্দির রয়েছে একটা জায়গায়, আর লোককে ঘোরাচ্ছে আরেকটা জায়গা দিয়ে। মানে এটাকে ভিড় থেকে এড়ানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, ঠিক আছে। প্রচুর দূর দিয়ে, কমসে কম 1 থেকে 1.5 কিলোমিটার দূর দিয়ে আমি ঘুরছি। এখন সকালবেলা লোক হয়তো কম, বিকেলের দিকে লোক হয়তো বেশি হবে। আপনারা কারা কারা এই বাসুকীনাথ ধামে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আমি প্রথমবার গেলাম, তো প্রচুর লোকের আনাগোনা, দর্শনার্থী এত ভিড়। আমি এই প্রথমবার গিয়েই একটা হতবাক হলাম। চারিদিকে সিসিটিভি ক্যামেরার মজুদ রয়েছে, কেউ যাতে কোনো রকমভাবে কারচুপি বা কোনো রকমভাবে ডিস্টার্ব, গণ্ডগোল, বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে, এই জন্য পুরো রাস্তাটায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর রয়েছে জলের ফোয়ারা, ঠিক আছে। অনেকগুলো দর্শনার্থী এখানে আসছে, তাদের গরম লাগতে পারে, সেই জন্য ফোয়ারার জলে তারা নিজের শরীরটাকে ঠান্ডা রাখতে পারে। তো চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, প্লাস ফোয়ারা লাগা আছে এবং এলইডি লাগানো আছে, যেখানে প্রতিনিয়ত গান চলছে। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গলিপথ, এটা দিয়ে আমি চলেছি সামনের দিকে। তো এখানে প্রত্যেকজন হলুদ এবং লালের একটা রঙের মিশ্রণে সবাই আছে এখানে। বাট আমি ছিলাম আনকমন, কারণ আমি দর্শন করার জন্য গিয়েছি, বাবার মাথায় জল ঢালার জন্য নয়। তো আমি জল ঢালবো না, তাই পিছনের রাস্তা দিয়ে আমি কিন্তু চলে আসলাম। তো এখানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু লোকের একটা সিস্টেম রয়েছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুষ্ঠুভাবে তারা জল ঢালতে পারে, এবং এটা দিয়ে তারা বেরোচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে। তো এখানে জলের ব্যবস্থা রয়েছে, হাত মুখ ধোয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। ওকে, তো এই ছিল মন্দিরের চত্বর। এখানে মন্দিরটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর লোকের আনাগোনার সমাগম ছিল। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, প্রয়োজনীয় সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে। প্রচুর লোক হচ্ছে, মানে চলা খুব মুশকিল, খুব ধীরে ধীরে চলতে হচ্ছে। প্রচুর দোকানের এখানে বসেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশেই রয়েছে যে জলাশয়, যেখানে তারা স্নান করছে। স্নান করার পর আর এখানে মাথা মুড়িয়ে নিচ্ছে অবশ্য, কারণ এখানে মাথা মোড়ানোর ব্যবস্থা রয়েছে, কারণ একটা পরিশুদ্ধ পবিত্র স্থান এটা মানা হয়। আর সেই জায়গাটাতে গিয়ে তারা মাথা মুড়িয়ে নিচ্ছে। এবং আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন। এই প্রথমবার গেলাম, আমিও খুব ভালো এনজয় করলাম, আনন্দ উপভোগ করলাম। আর এটা ছিল সেই আশ্রয়স্থল, যেখানে দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা করা হয়েছে এবং সুন্দর ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং
আরামের ব্যবস্থা করা হয়েছে এবং ভিতরের দৃশ্যটা তোমাদের, আর এটা ছিল বাইরের একটা দৃশ্য যেখানে সুন্দরভাবে বালি দিয়ে শিপটাকে বানিয়েছে। আর এটা ছিল সেই বেড, সেই এটা যেখানে দর্শনার্থীদের আরামের একটা সুব্যবস্থা।